যাত্রাবাড়ি জুরাইন এই এলাকায় এখন মশক নিয়ন্ত্রণে রয়েছে। কয়েকদিন কিন্তু ছুটি ছিল, তারপরেও আপনারা লক্ষ্য করবেন যে মশা কিন্তু সেই পরিমাণে বৃদ্ধি হয়নি, কারণ আমাদের কার্যক্রম অব্যাহত ছিল, আমরা ছুটির মধ্যেও কাজ করেছি। বুধবার এক অনুষ্ঠানে দক্ষিণের মেয়রের জোর দাবি নিয়ন্ত্রণে নগরের মশা। আসলেই কি তাই? সে চিত্র দেখতেই দক্ষিণ সিটির বেশ কয়েকটি এলাকায় মশার খবর জানতে সময় সংবাদ। মেয়রের বক্তব্যের ঠিক 2 ঘন্টা পর রামপুরার বনশ্রী এলাকায় দেখা যায় দিনে দুপুরে দাপিয়ে বেড়াচ্ছে মশা। সড়কের পাশে একটু জমা পানিতেই রীতিমতো মশার রাজত্ব। পলিথিন কাগজ হাতে বাইন্দা তারও বাড়িতে হয়, আর যে মশা আঙ্গাইলে যাবো আর কি। পার মান্থ আমার 3 থেকে 4 হাজার টাকা শুধু এরাসলে চলে যায়, অ্যান্ড আদার্স রিকমেন্ড আছে। স্প্রে মাঝে মধ্যে করে, কি স্প্রে করে খালি একটু গন্ধই বেড়ে। যেখানে সন্ধ্যার পর বাহিরে বের হওয়াই দায়ী, দিনের বেলাতেও মুক্তি মিলছে না কিউলেক্সের অত্যাচারে। সেখানে দক্ষিণের সিটি মেয়রের বক্তব্যের সঙ্গে একমত হতে পারছেন না বাসিন্দারা। মশা যায় তাপসের কাছে না, তাপসের কাছে তো কোনো মশাই যায় না। কত এসি আছে, তারপরে ফির আরো ঘাট আছে তার সাইডে, এই মশা খেতানোরও ঘাট আছে। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। আবার মশক নিয়ন্ত্রণে নগর কর্তৃপক্ষ নিজেদের মুনশিয়ানা জাহির করলেও অভিযোগের কমতি নেই সাধারণের। এত মশা, ওষুধের কোনো বলাই নেই, আছে কতদিন ধরে ওষুধ দেয় না। রোজার ভিতরে বা এখন দেখিনি। কিছুদিন আগে থেকে আজ পর্যন্ত আমরা দেখিনি এরপরে আর স্প্রে করতে। তবে মশক নিয়ন্ত্রণে নগর কর্তৃপক্ষের পাশাপাশি সাধারণ মানুষেরও সচেতনতা জরুরি বলে মনে করেন বিশেষজ্ঞরা। আয়েশা সিদ্দিক, সামিয়া, সময় সংবাদ, ঢাকা।